আসসালামু আলাইকুম। অনুশীলনীর ম্যাথ সলভ সিরিজে সকলকে স্বাগতম। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। কথা বাড়াবো না, সরাসরি অঙ্কে চলে যাব। দেখো আমি অঙ্কটা লিখে রেখেছি। সরল করো এর অঙ্কগুলো যতগুলো আছে, এখানে কয়টা অঙ্ক আছে, সরল করো যতগুলো অঙ্ক আছে, এখানে 5টা অঙ্ক আছে। সেই 5টা অঙ্ক আমরা এই ভিডিওতে করব। দেখো 5টা অঙ্কের ভিতরে প্রথমত যে ক নাম্বার অঙ্কটা আছে সেই অঙ্কটা প্রথমত করব। দেখো কি লেখা আছে যে 7x + 3b হোল কিউব minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b এটা দেওয়া আছে, আমাদেরকে বলছে সরল করতে। তো সরল করার মানে হলো সহজ করা, ছোট করা, যতটুকু ছোট করা যায় ততটুকু করা আসলে। এখন আমরা দেখো এর আগে যে বর্গতে আমরা সরল করেছিলাম সেখানে হুবহু সূত্র পড়েছিল, কিন্তু দুঃখের ব্যাপারে এখানে হুবহু সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। এর জন্য আমাদের একটু চালাকি করতে হবে। তো চালাকিটা যেটা করতে হবে, আমরা প্রথমত ধরে নেই যে 7x + 3b = p, 5x + b = q। দেখো এখানে কিন্তু আমি এবি ধরতে পারি নাই। তুমি বলতে পারো যে পি কিউ ধরলেন, এবি কেন ধরলেন না? দেখো আমি কিন্তু এবি ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? এবি ধরতে না পারার কারণ হলো, দেখো এখানে বি আছে, এখানে বি আছে, আমি কিন্তু এক্স ওয়াই ধরতে পারবো না। এমন কিছুই ধরে নিতে হবে যেগুলো এটার ভিতরে নাই। আমি কিন্তু এক্স ধরতে পারবো না, বিও ধরতে পারবো না, তার মানে এ বিও ধরা যাবে না। এর জন্য আমি পি কিউ ধরে নিছি। তো প্রথমত আমাদের একটু চালাকি করতে হবে, তার মানে পি মাইনাস কিউ এর মানটা বের করতে হবে। পি মাইনাস কিউ, পি এর মান লিখছি, মাইনাস কিউ এর মান লিখেছি। তো দেখো মাইনাস যেহেতু আছে এর জন্য চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, 3b কাটা, 3b কাটা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, 3b কাটা গেলে এখানে 7x থেকে 5x চলে গেলে 2x হচ্ছে। তার মানে আমরা p মাইনাস কিউ এর মান কি পাচ্ছি, 2x। আমি এইটুকু লেখা এখন আমি মুছে ফেলবো। তোমরা একটু স্ক্রিনশট নেও অথবা লিখে রাখো, আমি মুছে ফেলবো। আচ্ছা দেখো এখন আমি এই সাইডে একটু লিখে রাখি যে p মাইনাস কিউ যেটা আমরা পাইছি, p মাইনাস কিউ এর মানটা হলো 2x। এটা আমরা এখানে লিখে রাখলাম। এখন দেখো প্রদত্ত রাশি, যে রাশিটা আছে সেটা নিয়ে একটু কাজ করব। দেখো প্রদত্ত রাশি, এটুকু আমরা এটুকু আমরা পি ধরছিলাম, এটুকু কিউ ধরছিলাম, তাই না? এটুকু পি ধরেছিলাম, তাহলে পি এর উপরে কি আছে, কিউব আছে, পি কিউব, এই যে মাইনাস আছে লিখলাম, পি কিউব মাইনাস এটা হলো আমাদের কিউ, তাহলে কিউ লিখলাম, তার উপরে কিউব আছে লিখলাম, মাইনাস 6x লিখলাম, এটা হলো পি, এটা হলো কিউ, তাহলে লিখি পি কিউ। দেখো এখানে আমরা একটু চালাকি করব। কি চালাকি করব, যে পি কিউব থাকলো, কিউ কিউবও থাকলো, মাইনাস এখানে যদি 3 × 2x লিখি, আমি কি ভুল করেছি? করিনি, কারণ এই যে 6xকে আমরা এটাকে ভেঙে লিখছি, পি কিউ ছিল, লিখে ফেললাম। আচ্ছা এখন দেখো এখানে পি কিউব মাইনাস কিউ কিউব, এই যে 2x এর মান কত, এই যে আমরা বের করেছিলাম পি মাইনাস কিউ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3, এই 2x এর মানটা লিখি পি মাইনাস কিউ, তারপরে এখানে হলো পি কিউ। এখন দেখো এটা একটা সূত্রের মতো হয়েছে কি না, অবশ্যই হয়েছে। আমি যদি আরেকটু সহজ করি, তোমরা সূত্রটা বুঝতে সহজ হবে। এরকম যদি করি পি কিউ মাইনাস 3 পি কিউ, পি মাইনাস কিউ মাইনাস কিউ কিউব। এখন আসলে একটা সূত্রের মতো দেখা যাচ্ছে যে এটা আসলে কিসের সূত্র, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এইটা মূলত আমাদের পি মাইনাস কিউ হোল কিউবের সূত্র, পি মাইনাস কিউ হোল কিউবের সূত্র, তাই না? অবশ্যই পি মাইনাস কিউ। এখন দেখো আমরা এইখানে পি এবং কিউ এর মান বসাবো। তো পি এবং কিউ এর মান কত আমরা আগে বের করে নিচ্ছি যে 2x, তাহলে এখানে 2x লিখি, এইটুকের মান 2x লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, 2x। তো এখন 2x এর উপরে করলে কত হবে, 2 এর উপরে যদি কিউব করি 8, x এর উপরে কিউব করলে তো x কিউবই হয়। তার মানে আমাদের সরলকৃত মান হলো কত, এটাই হলো আমাদের সরলকৃত মান, যেটা হলো আমাদের 8x কিউব। দেখো কত বড় একটা লাইন ছিল, এইটাকে আমরা চালাকি করে কি করেছি, 8x কিউব করেছি। এটাই মূলত আমাদের সরল করতে বলছিল, এবং এই যে ছোটো লাইনটা এটা আমাদের করতে বলছে। আমরা এখন পরবর্তী যেটা আছে, অর্থাৎ খ নাম্বারে যে অঙ্কটা আছে, খ নাম্বারের অঙ্কটা আমরা এখন তুলব। আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার তোলা শেষ হয়েছে। এখন আমরা হলো অঙ্কটা সমাধান করব। দেখো এইটা অনেক বড় একটা লাইন দিয়ে দিছে, বলছে আমাদের সরল করতে। সরল করা মানে ছোট করা, সহজ করা,
এখন আমরা সেটাই করব। দেখো আমরা এখানে একটু চালাকি করব, যা আছে তাই লিখলাম, এখানে a প্লাস বি প্লাস সি, এখানে এটুক যা আছে তাই, তারপরে যা আছে তাই লিখতে হবে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস, এইখানে একটু চালাকি করে আমরা এইভাবে লিখব বি প্লাস সি, এবং আর বাকি অংশগুলো যা আছে আমরা তাই উঠাবো, অর্থাৎ এ কিউব এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার, এখানে যা আছে আমরা তাই করেছি। এখন দেখো আমরা এই যে এখানে ধরে নিব, যে ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হলো এক্স, এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু আমরা কি ধরবো, ওয়াই ধরে নেব। কেন ওয়াই ধরে নিছি, কারণ হলো আমরা এখন এটাকে সমাধান করব। আমরা যদি এখন এক্স মাইনাস ওয়াই করি, অর্থাৎ এক্স মাইনাস যদি ওয়াই করি, তার মানে কি হবে এ প্লাস বি প্লাস সি, এইটুক থেকে আমরা মাইনাস করে নিব, কি মাইনাস করে নেব এ মাইনাস বি মাইনাস সি, এইটুক, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই করেছি। এখন পরবর্তীতে লাইনে এ প্লাস বি প্লাস সি, মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাস হবে প্লাস বি, মাইনাসে মাইনাসে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, হবে হলো প্লাস সি হয়ে যাচ্ছে, তাই না? এখন এখন দেখো এটাকে যদি আমরা কি করি, দেখো এই যে প্লাস এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকতেছে, দুইটা বি থাকতেছে, লিখলাম টু বি, দুইটা সি থাকতেছে, তাহলে লিখলাম কি টু সি। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে আমি কি করছি, বেশি কিছু করি নাই, এখানে একটু চালাকি করে আমরা এই ছয়টাকে একটু ভাঙছি, ভাঙা শেষ হয়েছে, তারপর আমরা ধরে নিচ্ছি যে এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স, এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই ধরে নিছি। এখন এক্স মাইনাস ওয়াই করেছি, কেন করেছি, কারণ আমরা এই যে এখানে বসানোর জন্য আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আসলে দরকার, তো এর জন্য আমরা করেছি। তো এক্স মাইনাস ওয়াই করলে এই যে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এখানে মাইনাস আছে যার কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে এখানে মাইনাস হয়েছে, এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, মাইনাসে প্লাসের মাইনাসে কেটে দিছি, মানে এই দুইটা ভেনিশ হয়ে গেছে, পরে থাকতেছে হলো বিসি, যেহেতু দুইটা বি দুইটা সি, তাহলে এইভাবে লিখতে পারছি। এখন দেখো টু কমন নিলে এখানে কিন্তু বি প্লাস সি হচ্ছে, তার মানে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু এইটা হচ্ছে। দেখো এটার সাথে একটু মিল আছে, কোনটুকুর, এইটুকুর মিল আছে। আমরা একটু সাইডে লিখবো, সাইডে এটা লিখে রাখবো এক্স মাইনাস ওয়াই, তোমরা কিন্তু এটুক তুলে রাখো, এটুক তুলো, আমি একটু আমার দরকার লাগবে এর জন্য আমি একটু সাইডে এই পাশে লিখে রাখতেছি বি প্লাস সি। এখন আমরা যেটা করব, এখন আমরা হলো করব যেটা, সেটা হলো এক্স ওয়াই গুণ করব। আসলে আমরা এক্স এবং ওয়াই গুণ করি, তো এক্স ওয়াই গুণ করে ফেলবো, এর জন্য এইখানে আমরা গুণ চিহ্ন দেই, এবং এইখানে আমি গুণ চিহ্ন দেই, তোমরাও এখানে দিবা গুণ চিহ্ন। তো এখন আমরা একটু ক্যালকুলেশন করব। গুণ চিহ্ন দেওয়া হয়েছে আশা করি তোমাদের, যে এই যে এরকম, যে মাঝখানে আমরা গুণ চিহ্ন দিলাম। তো গুণ চিহ্ন দেওয়াতে কি হইল, দেখো যে গুণ চিহ্ন দেওয়াতে আমাদের এখানে একটু সুবিধাই হয়েছে। যে সুবিধাটা হইল যে আমরা এখন একটু চালাকি করব, যে এ প্লাস বি প্লাস সি, এইটুক যদি আলাদা করে লিখি, এখন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এবং এইটাকে আলাদা করে লিখে দেখো এখানে একটু আমাদের চালাকি করতে হবে, যে এ মাইনাস বি প্লাস সি, এটুকে আমরা লিখতে পারি। আমি কোনো ভুল করেছি? কোনো ভুল করে নেই। দেখো দুইটার আগে মাইনাস ছিল, আমি মাইনাসটাকে কমন নিছি, এখন মাইনাস যদি গুণ করে দেই, এটার সাথে মাইনাস গুণ করে দিলে মাইনাস বি হচ্ছে, এটার সাথে প্লাস সি এর সাথে মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস সি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে দেখো এখানে কিন্তু আমরা কোনো ভুল করি নাই, যে এইটুকু আমরা একটু আলাদা করে লিখছি, এইটুকু একটু আলাদা করে লিখছি। এখন কেন লিখছি, দেখো এখানে একটা সূত্র পড়তেছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এইটা আসতেছে, কি করেছি আমি আবার বলি, এক্স এবং ওয়াই গুণ করেছি, গুণ করার পর এখানে একটু আমরা আলাদা আলাদা করে লিখেছি, যার ফলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পাচ্ছি। এখন দেখো এটার সাথে কিন্তু এই যে এইটার একটা মিল পাওয়া যাচ্ছে, তার মানে এইটুকের মান এক্স ওয়াই। তো আমি একটু, তোমরা এটা হলো তুলে নিবা, আমি একটু সাইডে এই মানটুকু লিখবো, যে এক্স ওয়াই এর মান হলো এইটুকু। আমি একটু সাইডে লিখবো, যে এক্স ওয়াই ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা হলো আমাদের এক্স ওয়াই এর মান। তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট দাও, আমি হলো মুছে ফেলবো এই অংশটুকু। আচ্ছা আমি মুছে ফেলে হলো আমি এখন সেই
এই যে লাইনটা আছে এই লাইনটা নিয়ে করব, লিখব আমি প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লেখার পর তোমরা এই লাইনটা লিখবা, আমার যেহেতু লাইনটা লিখাই আছে আমার আর লিখতে হচ্ছে না। প্রদত্ত রাশি লিখলা, লিখার পর এই লাইনটা লিখার পর দেখো এইখানে এই যে এইটুকুর মান কি ধরেছিলাম আমরা, এইটুকুর মান ধরেছিলাম হলো এক্স, তো এক্সের উপরে কিউব মাইনাস এইটুকুর মান ধরেছিলাম ওয়াই, ওয়াইয়ের উপরে কিউব মাইনাস 3। দেখো এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান হলো এক্স ওয়াই, তাহলে লিখলাম এক্স মাইনাস ওয়াই, এবং এইটুকুর মান কত, এইটুকুর মান হলো এক্স ওয়াই লিখলাম। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলি, না বুঝলে আমি আরেকবার বলি। দেখো এই যে প্রদত্ত রাশিটা হলো এই রাশিটা, যেটা সেটা আমাদের দেওয়া আছে। তো এই রাশিটাতে আমরা যে ধরে নিয়েছিলাম a প্লাস বি প্লাস সি এর মান এক্স লিখলাম, এর উপরে কিউব আছে কিউব দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এইটুকের মান ওয়াই ধরে নিয়েছিলাম ওয়াই লিখলাম, এটার উপরে কিউব আছে কিউব দিলাম, মাইনাস আছে মাইনাস দিচ্ছি, 3 আছে 3 দিচ্ছি। এখন এই যে এইটুকের মান পাইছি হলো এক্স মাইনাস ওয়াই লিখেছি, এবং এই যে সম্পূর্ণটুকুর মান পাইছিলাম হলো আমরা এক্স ওয়াই, সেইটাও লিখেছি। এখন এত কিছু লিখলাম, লেখার পর আমাদের ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে আরেকটা কাজ হয়েছে, যেখানে একটা সূত্র প্রয়োগ হচ্ছে। কোন সূত্র? সেটা হলো এক্স মাইনাস ওয়াই হোল কিউবের যে সূত্রটা, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ মাইনাস বি ইন্টু এ বি, এই যে সূত্রটা আছে সেই সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। তো এখন আমরা এটা তো এরকম আসলো, এখন এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এক্স মাইনাস ওয়াইয়ের মান 2 বি প্লাস সি, এই যে পাইছি, দেখো এই যে এখানে পাইছি, এটার উপর একটা কিউব আছে দিলাম, তো কিউব আছে তার মানে এটার উপরে কিউব, এটার উপরে কিউব, 2-এর উপরে কিউব করলে হয় 8, বি প্লাস সি এর উপরে কিউব করলে হয় এই যে এটা। তো এটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, সেই কাঙ্ক্ষিত সরলকৃত মান। আচ্ছা, আমার ম্যাথটা তোলা হয়েছে, আমরা এখন ম্যাথটা করব। দেখো ম্যাথটা আমাদেরকে বলছে সরল করতে, যেহেতু সরল করতে বলছে তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে আমাদের সূত্রের প্রয়োগ করতে হবে। সূত্রের প্রয়োগ করার জন্য সূত্রের মতো করে বানাবো। সমাধান লেখার পর তোমরা এই লাইনটা লিখবা, যখন যেহেতু লাইনটা লেখাই আছে আমি লিখতেছি না, এই লাইনটা লেখার পর তোমরা দেখো এইটাকে কি করা যায়, এম প্লাস এন স্কোয়ার এর উপরে যদি আমরা এরকম করি কিউব দেই, আমি কি ভুল করেছি? কোনো ভুল করা হয়নি, এখানে সবই ঠিক আছে। যে এখানে আমরা কি করেছি, যে এটার উপরে এটার সাথে এটা গুণ করলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ার 6 হচ্ছে, মাইনাস এম মাইনাস এন স্কোয়ার এর উপরে আমরা হলো কিউব দিব, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 3 ইন্টু আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে ভালো কথা, ইন্টু 4mn। আমি কি ভুল করেছি? কিছুই ভুল করিনি না। কেন ভুল করিনি? দেখো 3 4 12 mn এবং এটা আছে। আবার বলি, দেখো 12 mn কে ভাঙাইছি, 3 4 12 mn, 3 4 12 mn, আর এই যে এটা আশা করি ভুল করিনি। তারপর দেখো এখানে এইটুকু যা আছে সেটুকু তাই লিখব, এটুকু যা আছে তাই লিখব, এটুকু যা আছে তাই লিখে তো ফেলতেছি, মাইনাস এন এর উপরে স্কোয়ার। এখানে দেখো আমরা এখানে কি করব, আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে, যে সরকারি সূত্র বা সাধারণ সূত্র আমরা বলি, সেই সাধারণ সূত্রটা। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি এরকম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো এখানে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এই যে এর উপর স্কোয়ার আছে একটা স্কোয়ার দিলাম। বুঝতে পারছো আশা করি। যে দেখো এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেই সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি। এই মাঝখানেটুকু করেছি, উপরে স্কোয়ার ছিল স্কোয়ারই আছে, সামনে 3 ছিল 3ই আছে, এখানে 4mn আছে, 4mnকে আমরা করেই ফেলি। যাও 4mnকে আমরা নিচেই করে ফেলি, নিচে করে ফেললেই হবে। যে 4mn এর আমরা একটা সূত্র জানি, সেই 4mn এর সূত্রটা কি মনে আছে কিনা তোমাদের? যে 4mn এর মানে হলো যে m প্লাস n স্কোয়ার মাইনাস m মাইনাস n
হোল স্কোয়ার। এখন তোমরা বলো ভাই সূত্র কই পাইছেন? তো ভাই সূত্র কোথায় পাইছে আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই। তোমাদের বইতেই কিন্তু 4mn এর সূত্র আছে। তোমাদের এই অনুশীলনীর আগের অনুশীলনীতে তোমরা পৃষ্ঠা নাম্বার দেখবা হলো কত, তোমরা পৃষ্ঠা নাম্বার তো নাও মিলতে পারে, এটা আমার 2023 সালের বই। তো 45 পৃষ্ঠায় এখানের মূলত এই যে অনুসিদ্ধান্ত 6 আছে, 6-এর এইখানে দেখো 4ab-র একটা সূত্র আছে যে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এরকম লিখছি m + n হোল স্কোয়ার মাইনাস m - n হোল স্কোয়ার, অর্থাৎ 4ab এর সূত্র যেটা ছিল 4ab-র সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো 4ab এখানে 4mn আছে, এর জন্য এটা এরকম হয়েছে। এখন আমরা কি করব দেখো, এখন আমরা আরেকটা লাইন করব, তো আরেকটা লাইন করে আমরা দেখো কি করি, এইখানে যা ছিল তাই m + n হোল স্কোয়ার মাইনাস m - n হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু, এই যে দেখো এইখানে একটা কাজ করব, আমরা এইটা জানি যদি এরকম থাকে a + b হোল স্কোয়ার থাকে, এটাকে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে আমরা a স্কোয়ার b স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। যদি এরকম থাকে দুইটা জিনিস, দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে, সেটাকে আমরা গুণ অবস্থা থাকা কোনো সংখ্যার উপর যদি একটা হোল থাকে, হোল কিউব থাকে, যদি হোল স্কোয়ার থাকে, আমরা এটাকে ওইটার ভিতরে দিয়ে দিতে পারি, মানে এইভাবে লিখতে পারি। তো এখন যেটা আমি এটা কেন লিখলাম, লেখার পেছনে কারণ আছে। সেই কারণটা হলো এই যে এখানে দেখো এই দুইটার উপরে স্কোয়ার আছে, তো দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে একটার উপরে স্কোয়ার আরেকটার উপরে স্কোয়ার, এইভাবে আমরা দিতে পারি, কোনো সমস্যা আমাদের নাই। এবং এখানে যেটা ছিল সেটাও লিখে ফেলি আমরা, যে এখানে কি ছিল m + n হোল স্কোয়ার মাইনাস m - n হোল স্কোয়ার। তো এইটুকু আমরা লিখলাম, তুলে নাও। আমি আশা করি যে তোমরা খাতায় সবাই তুলতেছো, খাতায় তোলা উচিত, কারণ খাতায় না তুললে দেখা যাবে যে তোমরা ভুলে যাচ্ছ। দেখো এখানে একটা সূত্র প্রয়োগ হচ্ছে। কোন সূত্র? এখানে তো কিউব আছে, আমি ভুল করেছি। এই পাশের কিউব এখানে আইসা হলো স্কোয়ার হয়ে গেছে, সরি, এখানে স্কোয়ার কিউব লিখেছি, এখানে কিউব লিখেছি, এখানে কিউব লিখতে হবে, এখানে কিউব লিখতে হবে, এখানে কিউব লিখতে হবে, এখানে কিউব লিখতে হবে। দেখো পরবর্তীতে আমরা দেখো এইখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, কিসের সূত্র? সেটা হলো a - b হোল কিউবের সূত্র পড়তেছে, তাই না? a - b হোল কিউবের সূত্র। তাহলে এইখানে a কে, এইখানে a হলো এই যে m + n স্কোয়ার, এইটুকু হলো এখানে a মাইনাস m - n, এইটুকু হলো b। তো এটার উপরে আমাদের কিউব, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এইটাই কিন্তু আমাদের সেই সূত্রটা। তো এই যে দেখো এইটুকুর মানে আমরা কি লিখতে পারি? এইটুকুর মানে দেখো এই যে এইটুকু আর এইটুকু কিন্তু এক হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু আমরা কিসের পরিবর্তে লিখেছিলাম? 4mn এর। তার মানে কি? তার মানে আমরা এইটুকুর মান 4mn লিখতে পারি, তার উপরে কিউব আছে দিলাম। এখন 4-এর উপরে কিউব করলে কত হয়? 4-এর উপরে কিউব করলে কত হয়? 4-এর উপরে কিউব করলে হবে 64 m কিউব n কিউব। এটাই হলো আমাদের সেই সরলীকৃত মানের উত্তর। আচ্ছা, আমার অঙ্কটা তোলা হয়েছে, এখন আমরা অঙ্কটা করব। দেখো আমাদের এটাকে সরল করতে বলা হয়েছে। দেখো কি আছে এখানে, যে x + y ইন্টু x² - xy প্লাস y স্কোয়ার প্লাস y + z ইন্টু y² - yz প্লাস z স্কোয়ার প্লাস z + x ইন্টু z² - zx প্লাস x স্কোয়ার। এই এত বড় লাইনটাকে আমাদেরকে সরল করে ছোটো করে করতে বলা হয়েছে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি? আমরা যে সূত্রটা জানি সেটা হলো যে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি। এই সূত্রটা আমাদের জানতে হবে এই অঙ্কটা করার জন্য। সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এইখানে দেখো মিল আছে, a প্লাস b যদি হয় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, এই যে a এই যে b, ab প্লাস b স্কোয়ার। তার মানে এইটুকুর মান আমরা এইটুকু লিখতে পারি। তার মানে পরবর্তী লাইনে তোমরা কিন্তু এই যে এটা লিখে এই লাইনটা লিখবা, তারপরে এটা
কি লিখবো তাহলে আমরা এইটাকে লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে কি লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই যে এইটুকুর মান কিন্তু আমরা এটুকু লিখতে পারছি কেন, কারণ সূত্রের প্রয়োগ হয়েছে। এখন পরবর্তীতেও একই ধরনের সূত্র পড়তেছে তিনখানেই, যে এইখানে এইটুকুর মানে কি লিখতে পারতেছি আমরা, এইটুকুর মানে লিখতে পারতেছি ওয়াই কিউব প্লাস জেড কিউব লিখতে পারতেছি। পরবর্তী অংশটুকুতে জেড কিউব প্লাস এক্স কিউব কিন্তু লেখা যাচ্ছে। কেন লেখা যাচ্ছে? কারণ হলো দেখো এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা অঙ্কের একদম শেষ পর্যায়ে প্রায় আইসা পড়ছে, আর দুইটা লাইন হলেই হয়ে যাবে। দেখো এখানে এই ব্র্যাকেটগুলো যদি তুলে দিই, ব্র্যাকেটগুলো তুলে দিলেই আমরা আরেকটা লাইন করা লাগতেছে না। দেখো ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এখন ব্র্যাকেটগুলো তুলে দিলাম, তার মানে কি থাকতেছে, দুইটা করে সবগুলো উপাদান দুইটা করে আছে। দেখো এক্স কিউব দুইটা, ওয়াই কিউব দুইটা, জেড কিউবও দুইটাই আছে। তাহলে আমরা লিখতে পারি না 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। আচ্ছা, এখানে তোমাদের একটা কনফিউশন দূর করি, সেটা হলো x গুণ x এটা ইকুয়াল টু কত, এবং x প্লাস x এটা ইকুয়াল টু কত। অনেকে ভুল করো যে করতে পারো না। দেখো x প্লাস x হলে হয় 2x, x ইন্টু x হলে x কিউব x স্কোয়ার হয়। সাবধান কিন্তু, ধরো যদি এরকম হতো x প্লাস x তাহলে কিন্তু আমরা এটাকে 3x লিখব। যদি এরকম হয় x প্লাস x ইন্টু x ইন্টু x ইন্টু x, মানে 4টা x আছে, তার মানে x টু দি পাওয়ার 4। সাবধান, এগুলোর ক্ষেত্রে সাবধান, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, পরবর্তীতে দেখো আমরা সবগুলোতে আমাদের 2 কমন আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কি থাকতেছে আমাদের, 2 কমন নিলাম x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব থাকতেছে, এবং এটাই আমাদের ফাইনাল সেই উত্তর। আচ্ছা ঠিক আছে, আমার অঙ্কটা তোলা হয়েছে। এখন দেখো আমরা অঙ্কটা করব। এখানে কি বলছে, 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এইটাকে আমাদের সরল করতে বলা হয়েছে। তো আমরা একটু চালাকি করব, যেহেতু কোনো সূত্র সরাসরি পড়তেছে না, এর জন্য আমাদের সূত্র ফালানোর জন্য আমরা একটু চালাকি করব। তো চালাকিটা কি করব, একটু দেখো যে 4z এর উপরে আমরা কিউব দিলাম প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, অর্থাৎ যা ছিল তাই লিখলাম। আমি এই অংশটুকুই নিচেই লিখি। এখানে দেখো এই যে 12xকে আমরা এইভাবে লিখতে পারি না, অবশ্যই পারি। 3 4 12x লিখলাম, এবং এইখানে একটা এইভাবে লিখতে পারি 2x এর উপরে স্কোয়ার করলাম। এই যে 4x কিন্তু হলো, 2x এর উপরে স্কোয়ার করলে 4x হলো। কেন করলাম? কারণ দেখো আমাদের এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে এখানে। দেখো পরবর্তী লাইনে আমরা একটু করি। দেখো পরবর্তী লাইনে এইখানে যা আছে সেটা সেম থাকবে। আচ্ছা, এইখানে আমাদের সেম থাকলো, আমরা চাচ্ছি যে এইখানে আমরা আমি লাইনটা নাম মুছে দিব না, আমি বরং করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। 2 এটা হলো y, আচ্ছা এটা কিন্তু y, 2y মাইনাস 2y না 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর উপর আছে কিউব। এখন এই যে লাইনটা দেখো, এই লাইনটা এখানে 3 আছে, প্লাস 3 দিলাম, 4x আছে, 4x থাকলো। এই যে এখানে আমরা যেটা করব, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এর আগের অঙ্কটা তো আমাদের ব্যবহার হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা। তো a প্লাস বি, এখানে এখানে a হলো এইটুক হলো b, তাহলে a 2x প্লাস 3y মাইনাস 4z, এটা হলো a প্লাস বি। এখন a মাইনাস বি 2x মাইনাস 3y, দেখো এখানে মাইনাসের কারণে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার একটা লাইন প্রয়োজনে তোমাদের করাই দেয়, বুঝাই দেয়, না হলে বুঝবে কারো বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, যে এই যে a প্লাস বিটুকু লিখলাম ইন্টু a মাইনাস বি, এই যে বিটুকু লিখলাম। এখন দেখো ব্র্যাকেটটা যদি তুলে দিতে চাই তাহলে কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হবে। তো এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা আমাদের কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এইটুকু হবে। এখন আমরা একটু কি করব,
এখন এইটুকু আমাদের এইভাবে থাকবে। এখন আমরা যেটা করব যে আমরা যোগ করব, ধরে নেই আগে প্রথমত আমরা ধরে নেই যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z এটা ইকুয়াল টু আমরা p ধরে নিই, এবং আমরা 2x মাইনাস 3y মাইনাস 4z এটা ইকুয়াল টু আমরা কি ধরে নিই। এখন যদি দুইটা যোগ করি তাহলে আমাদের কি হবে, দেখো দুইটা যোগ করি যদি, তাহলে এটা এখানে p প্লাস কিউ হচ্ছে, এখানে দুইটা যোগ করলে p প্লাস কিউ হচ্ছে। এখন এটা যদি যোগ করি দেখো এটা কেটে যাচ্ছে, এটা এবং এটা কেটে যাচ্ছে, এবং হ্যাঁ এটা কেটে যাচ্ছে। এখানে কি মাইনাস ছিল, এখানে কি মাইনাস ছিল, হ্যাঁ এখানে প্লাস ছিল, এটা হলো প্লাস ছিল, আমরা কোথাও ভুল করেছি, না ভুল করি নাই, প্লাসই ছিল, হ্যাঁ। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতে 4x। আমি আবার বলি দেখো যোগ করতেছি, যে এখানে লিখতে পারো যে যোগ করে, এখানে লিখতে পারো যোগ করে, যে আমরা এখানে যোগ করেছি। তো যোগ করে p প্লাস কিউ হচ্ছে, এখানে যোগ করে p প্লাস কিউ হচ্ছে, এখানে যোগ করার কারণে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এবং এটা যোগ করলে 4x থাকছে। তার মানে আমরা বলতে পারি যে এগুলো সব কিছু মুছে দিয়ে আমরা বলতে পারি যে আমরা এইখানে এই পাশে লিখি যে 4x, এই 4x এর মান কত, p মাইনাস কিউ, সরি p প্লাস কিউ, এটা হলো 4x এর মান। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। আমরা এখন কি করব, প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি লিখে তোমরা হলো এই যে লাইনটা লিখবা, এই লাইনটা তোমরা লিখবা, যেহেতু আমার উপরেই আছে তাহলে এর জন্য আমি লিখতেছি না। তো প্রদত্ত রাশিটা লেখার পর এই যে এইটুকুর মান কত, আমরা ধরে নিয়েছিলাম পি কিউব, এই যে প্লাস পি কিউব প্লাস এটা হলো কিউ, যে এটা কিউ, তার উপরে কি আছে, কিউব আছে, এর জন্য লিখলাম কিউব, প্লাস এই যে সূত্রের 3 না 3 আছে, 3 লিখলাম, 4x এর মান কত, এই যে p প্লাস কিউ, তাহলে লিখলাম p প্লাস কিউ, তাই না। এই যে এইটুকুর মান হলো p এবং এইটুকুর মান হলো কিউ লিখলাম। এখন আমাকে বলো যে এটা কোন সূত্র পড়ছে। অবশ্যই তোমরা বুঝে ফেলেছো যে এইখানে মূলত p প্লাস কিউ অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র আছে, সেইটা পড়ছে। তো এই যে এইটুক পড়লো, আশা করি এইটুক বুঝতে পারছো। এখন দেখো p প্লাস কিউ এর মান কত, p প্লাস কিউ এর মান আমরা পাইছি, সেটা হলো 4x। তো আমরা এখন এখানে 4x লিখবো, উপরে কিউব আছে লিখলাম। এখন 4 এর উপরে কিউব করলে কত হয়, এর আগে আমরা করেছিলাম যে 64 হয় 4 এর উপরে কিউব করলে, যদি 64 হয় এখানে x এর উপরে কিউব করলে আমাদের x কিউব হলো। তাহলে এইটাই হলো আমাদের সেই উত্তর, আমরা লিখতে পারি যে দিস ইজ দ্য আনসার। এবং এইখানে ভিডিওটা শেষ হলো। আসসালামু আলাইকুম।